বন্ধুরা, এবার এমন এক খবর যা আপনারা মিস করতে চাইবেন না। আপনি কি জানেন লক্ষ্মীর ভাণ্ডার 2025-এর নতুন পদ্ধতিতে এই মাসের প্রথম সপ্তাহে অর্থ পাওয়া শুরু হতে চলেছে? হ্যাঁ, ঠিক শুনেছেন। কিন্তু কীভাবে আপনি আপনার টাকা পাবেন, কারা পাবেন এবং কখন, সব কিছু আজকের ভিডিওতে আমি বিস্তারিতভাবে দেখাবো। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আর কোনো আপডেট মিস করবেন না। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে কী বলা রয়েছে বিস্তারিত জেনে নিই। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে পাবেন উপভোক্তারা, বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্পে ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিচে দেখি কী বলা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে। অর্থাৎ আপনাদের টাকা কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে পৌঁছে যাবে। জেনে নিই আর কী বলা রয়েছে। এর আগে 16 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অর্থ প্রদান করা হবে। অর্থ দপ্তর সূত্রে খবর, সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে। নিচে দেখি কী বলা রয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসবের আগে নানা আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে। সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুবিধাভোগীদের যাতে সমস্যা না পড়েন, সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ পরিবারের মহিলারা মাসিক ভাতা পান। তৃণমূল সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই বাংলায় বিপুল জনপ্রিয়তা পেয়েছে। প্রায় 1.5 কোটি পরিবার এই প্রকল্পের আওতায় রয়েছে। নিয়ম অনুযায়ী সাধারণ শ্রেণীর মহিলারা মাসে 1000 টাকা এবং তফসিলি জাতি ও উপজাতির মহিলারা মাসে 1500 টাকা পান। এই অর্থ সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হয়, যা কোনো মাসের 1 তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। কোনো মাসের 1 তারিখে ছুটি হলে পরবর্তী কর্মদিবসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হয় উপভোক্তাদের। অক্টোবর মাসের 1 তারিখে দুর্গাপুজোর নবমীর পরদিন বিজয়া দশমী, সেই সঙ্গে গান্ধী জয়ন্তী, যে কারণে রাজ্য সরকারের সব দফতরের ছুটি। এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে। তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে। রাজ্য প্রশাসনের দাবি, তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময়মতো টাকা পাবেন। পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে। নবান্নের বার্তা, কোনোভাবে সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না। সামান্য তারিখ বদল হয়েছে মাত্র। নিচে জেনে নেওয়া যাক কী বলা রয়েছে। জয় বাংলা প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি সামাজিক সুরক্ষা প্রকল্প, যার আওতায় বিভিন্ন ভাতা ও অনুদান একত্রিত করা হয়েছে। 2020 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে দুর্বল মানুষদের মাসিক আর্থিক সহায়তা দেওয়াই এর মূল উদ্দেশ্য। সেই টাকাও উপভোক্তাদের অ্যাকাউন্টে দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে। নবান্নের বিজ্ঞপ্তিতে সে কথাও জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনারা সরাসরি অন স্ক্রিন দেখতে পেলেন যে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আপনারা পাবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। পুজোর জন্য আপনাদের টাকাটাকে একটু পিছিয়েছে, কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহে কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে এবং গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে একটা লাইক দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন, যাতে ভবিষ্যতের সমস্ত আপডেট আপনারা আগে পেয়ে যান।